শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়ে পুনরায় কাজে ফিরেছে তৈরি পোশাক কারখানাগুলো। মালিক, শ্রমিক এবং সরকারের ঐক্যমতে পৌঁছাতে হয় দফায় দফায় আলোচনা। তবে একসাথে সব দাবি আদায় নয়, বরং ধীরে ধীরে কোনো পক্ষের যেন ক্ষতি না হয় সেই সমাধানের পথে হাঁটতে চায় শ্রমিক পক্ষ। অন্যদিকে শ্রমিকদের দাবি আদায়ে সক্ষমতার ঘাটতিকে দুষছে মালিক পক্ষ। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কয়েক মাস ধরে অস্থিরতা চলছে পোশাক খাত ঘিরে। দফায় দফায় আলোচনার পর অবশেষে শ্রমিকদের 18 দফা দাবি মেনে খোলা হয় কারখানা। তবে দীর্ঘদিন ধরে চলা জ্বালানি সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এসব দাবি পূরণে কতটা প্রস্তুত মালিক পক্ষ, প্রশ্ন উঠেছে সেসব নিয়ে। বিজিএমইএর এই নেতা জানালেন, যৌক্তিক দাবি আদায়ে সবসময় শ্রমিকদের পাশে থাকবে মালিক পক্ষ। তবে রাজনৈতিক প্ররোচনা ও বহির্বিশ্বের ইন্ধনে অস্থিতিশীল পরিস্থিতির ফল ভোগ করবে সবাই। সমস্ত বিভিন্ন ধরনের বায়না, অমুক ম্যানেজার থাকতে পারবে না, অমুক থাকতে পারবে না, অমুক আই থাকতে পারবে না, এগুলো কিন্তু থামাতে হবে। এই সেক্টরটা আপনার অ্যাসেট বলেই এই সেক্টরের প্রতি অনেকের বদনজর সৃষ্টি হয়েছে, এটাকে বন্ধ করতে হবে। শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা স্পষ্টত বলেছি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে অতীতেও আমরা সমাধান করেছি, এখনও করব। আমরা কিন্তু এখান থেকে পিছিয়ে নেই। বছরখানেকের কম সময় আগে ঘোষণা করা হয় এ খাতের ন্যূনতম মজুরি, যা মেনেও নেয় দুপক্ষ। যদিও তা বাস্তবায়ন করতে পারেনি সব কারখানা, কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আবারও কেন এত দাবি নিয়ে মাঠে শ্রমিকরা? এই শ্রমিক নেত্রীর দাবি, বর্তমান বাস্তবতায় এগুলো যৌক্তিক, যা বাস্তবায়নে মালিকদের পাশাপাশি এগিয়ে আসতে হবে ক্রেতাদেরকেও। যে বায়ারের সাথেও আমাদের একটা কি দাবি হবে, আমাদের মজুরির প্রাইস এবং একটা কাঠামো আমাদের দাঁড় করায় দিতে আমি সরকারের কাছে আহ্বান জানাবো। চাপ শ্রমিকের গায়েও যেন না আসে, মালিকের গায়েও যেন না আসে, সরকার সেই জায়গায় সার্বিক সহযোগিতা করবে, এইরকম জিনিসটাই আমরা চাচ্ছি। বিজিএমইএর তথ্য বলছে 2023 সালের ন্যূনতম বেতন কাঠামো বাস্তবায়ন করতে না পেরে বন্ধ হয়েছে 206টি কারখানা। এছাড়া পোশাক বা পণ্যের দামও বাড়াননি বিদেশিরা। ফলে গেল এক বছরে বাড়তি চাপে পড়েছেন ব্যবসায়ীরা, এমন মত খাত সংশ্লিষ্টদের। ইন্ডাস্ট্রি এটার এফোর্ডেবিলিটি থাকুক আর না থাকুক, বেতন বাড়াতে হবে, তাহলে তো ইন্ডাস্ট্রি বাঁচবে না। আপনি দেখেন 206টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমরা যদি 2023-এর মজুরি কাঠামো এখন বাস্তবায়ন করতে যাই, আমি নিশ্চিত আরও অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হবে। গেল মাস তিনেকের অস্থিরতায় অন্তত 30% ব্যবসা হারিয়েছে পোশাক খাত। তাই এই ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে এগিয়ে আসার আহ্বান সব পক্ষের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।